গোলপাড়ার মেম্বারের কি নাম? মাইকে কথা মাইকে কথা দেখেছি, কিন্তু কোনো মিটিং মিছিলে কিংবা আমার বাড়ি কোনো দিন আসেনি। আর কাজ কামে ওকে বলেছি, ও কাজের আগে গম থেকে ঘুরে চলে এসছে। ওকে আমার সুপারভাইজার দিয়ে আমি সবাইকে বলেছি যে আমি বুথ সভাপতিকে নিয়ে আমি কাজ করব। আমি সবাই বলেছি সবসময়। আমি একটা কথা শুনে নিন, এই অঞ্চল প্রেসিডেন্ট আপনার যা ব্যাপার অঞ্চল প্রেসিডেন্টকে বলবেন, অঞ্চল প্রেসিডেন্ট ডেকে নেবে। হ্যালো স্যার, অঞ্চল প্রেসিডেন্টকে বারবার এই ব্যাপারে জানানো হয়েছে, অঞ্চল প্রেসিডেন্ট কোনো কর্ণপাত করেনি, কর্ণপাত করেনি। এই ব্যাপারে আমরা আমাদের অঞ্চলের যে অবজারভার আছেন রাজেন্দ্র প্রসাদ সিং, উনার কাছে এসেছিলাম। উনি আমাদেরকে ডিসিশন দিয়েছিলেন। উনি বলেছিলেন পঞ্চায়েত সদস্য, উনি বললেন যে আমি দুটো সুপারভাইজার তৈরি করেছি, টোটাল 4খানা সুপারভাইজার তৈরি হবে। একটা দিয়েছে অঞ্চল প্রেসিডেন্ট, আমি দুটো তৈরি করেছি, আপনারা একটা পাবেন। আমরা সেটাও দিয়েছি, রাজেন্দ্র প্রসাদ দা বলে দিয়েছেন যেটা মেনে নিয়েছি। আজ পর্যন্ত সেই সুপারভাইজারকে পর্যন্ত উনি ডাকেন না, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ নেবেন। আস্তে কথা বলো, তোমার চেয়ে বলার জন্য অনেক বেশি আস্তে কথা বলো। আমি ওদিকে কাজের জন্য বলেছি, আমি দেখেছি বাড়িতে, তবুও কোনোদিন আসেনি। আর 4টে সুপারভাইজারকে আমি বলেছি, আমি বলেছি শোনে না, রাজু শোন, আজ থেকে ওখানে 9 জনের কমিটি করবি, কমিটি নিয়ে সব কাজ হবে। এই শুনলি, তোকে বলে দিলাম কিন্তু আর তুমি জেল থেকে দেবো। কয়টা 2 নম্বর অঞ্চল বলেছিলেন যে বীরভূমে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু আজকে প্রকাশ্যে দেখা হলো গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে। না 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 না, ওটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বলতে পারলো না। কোনো মানুষের ক্ষোভ ছিল, সেটা বললো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলাতে নেই। কেন তোমার আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্ট যিনি আছে, তিনি তো বারবার বললেন যে আমি কোনো জায়গায় গোষ্ঠী বলতে জানি না, যদি গোষ্ঠী থাকে তো লিখে পাঠান ব্লকে। ভুল বোঝাবো। আচ্ছা, আর একটা হচ্ছে যে মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কি কোনো লাভ হবে বিরোধী দলের? তো যদি বলেন যে হ্যাঁ লাভ হয়, তাহলে আমি বলবো, তাহলে আমি স্বীকার করে নেবো। যদি বিরোধী দলদের লাভ হয় কথাটা বললে, তাহলে আমি স্বীকার করবো। যে আর একটা তো দেখা গেল যে অনেক পঞ্চায়েতের পরে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কর্মীদের একটা দূরত্ব অনেক বেড়ে, যেমন ওটা হয় কি জানো, এটা দূরত্ব পূর্ত কিছু বাড়ে নাই। তোমরা যেভাবে খেলাবে সেভাবে খেলো, লাভ কিছু নয়। ওটা এগুলো বলে ইগো বলে, গোসা বলে। বাড়িতে যেমন 3 ভাই থাকলে মা যদি ছোটো ভাইকে বেশি ভালো হয়, বড়ো ভাইয়ের বউ বলবে দেখছো মা তোমাকে এখন ডাকে না, ছোটো ভাইকে ডাকে। এটাও তাই। যে বিধানসভায় যদি পুরস্কারের কথা ঘোষণা করেছেন, লিড কমে গেলে কি আমাদের এখানকার বিধায়কের, তার কি? ওগুলো সব ঠাট্টা, ওগুলো ধরলে চলে না, ঠাট্টা। মাঝে মাঝে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ঠাট্টা আনন্দ করতে হয়, হাসতে হয়। তো আরে ওই তো আমাকে তাড়িয়ে দেবে, ওই মেলে বাটে, আমি কী বাটি ওটা সভা দিব, আমার কি ক্ষমতা আছে? বলছি কেসটা যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেটা আপনি যেটা এখন বলছেন, যেটা ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝিটা ভোটে একটা প্রভাব ফেলতে পারে। না না না, এই কি প্রভাব ফেলবে? আমি আজ বলে গেলাম 25 থেকে 30,000 ভোটে লিড হবে। যদি কম হয় তোমরা আমাকে বলবে, তোমরা যা চাইবে আমি তাই করবো। যাও। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা যে খুব ইনিশিয়েটিভ নিয়েছেন, রামপুরহাটের বাইকপাড়া গ্রামে, একটা গ্রামে টোটালটাই কিডনি রোগে প্রায় উজাড় হতে চলেছে। আশুবাবু প্রথম থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন, ঘরে ঘরে কিডনি রোগ, ঘরে ঘরে কিডনি ফেল করে প্রচুর মানুষ এফেক্টেড। ওটা পাইকপাড়া গ্রাম, রামপুরহাট 1 নম্বর। তাহলে বলতে জলের দোষ, সেটা হয়েছে। আসলেও নিজেই গেছিলেন গ্রামে, জলটা খারাপ না, এখনো পরীক্ষা চলছে যে জলটার কারণে না অন্য কোনো কারণে। কালকে সমস্ত এই 100বার ব্যবস্থা হবে। যেটা প্রশ্ন করলেন সব বাদ দিয়ে এই প্রশ্নটাই বেটার প্রশ্ন। তা আমি জানি আশিস দেখা যায়, আমি জেনে নেবো। আমি ডাইরেক্ট সিএমকে জানাবো, যাতে মানে ওদের বক্তব্য, আমি ডাইরেক্ট সিএমকে জানাবো যে এই ব্যাপার ইমিডিয়েটলি মেডিকেল টিম পাঠিয়ে যা করণীয় তাই করা হবে। এটা সব বাদ দিয়ে এই প্রশ্নটাকে। আচ্ছা কিছুটা গ্রামের বাসিন্দারা বলছে 20 বছর আগে থেকে এরকম একটা রোগ ছিল, বাম আমলে কোনো রকমই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাম আমল লাইনে মমতা ব্যানার্জি নেবে, মমতা ব্যানার্জি জানতো না, প্রথম জানলো নেবে, ওরাও ছিল ব্যবস্থা। তাহলে ব্যবস্থা নিয়েছে তো অলরেডি, তোর বাসিন্দা বলছে তো, তাহলে যখন ব্যবস্থা নিয়েছে কিছু বলার নেই, আরও জোর ব্যবস্থা হবে।
হয়েছে তো কিছু বলেছে তো তেবি আনন্দ